জীবনে কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনোই কিন্তু আপনার খারাপ চান না। শুধু আলহামদুলিল্লাহ বলে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি কতটা ভালো আছি, তবু আলহামদুলিল্লাহ বলতেই হবে। যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন বা দেখা শুরু করে দিয়েছেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আমার জন্য এবং যারা আমাকে দেখছেন দূর দূরান্ত থেকে তাদের জন্য। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে এসেছেন তাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা রইল অনেক অনেক আর কি মন থেকে। তো চলুন মূল ব্লগে ফিরে আসি। এখানে হচ্ছে আমি একদম ফুল একটা দিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্নাবান্নার কোনো প্যারা নেই, আজকে আম্মুদের বাসায় যাব, তো সেই জন্য তো সকালবেলা উঠে দেন সকালে আমার হাজব্যান্ডকে বিদায় দিয়েছি। বিদায় দেওয়ার পরপরই আমি কাজ শুরু করে দিয়েছি। অসুস্থ হলেও সংসারের কাজ থেকে কখনোই নিস্তার নেই। এই কাজগুলো যদি আমি না করি মনে হয় আমি মানসিক শান্তি পাবো না, আরও মনে হয় অসুস্থ হয়ে যাব। তো অসুস্থ থেকে যদি এই কাজগুলো না করা হয়, আরও যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে বুঝেন মনের কি অবস্থা হবে। তো মনটাকে আরও প্রফুল্ল এবং চাঙ্গা রাখার জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি। আজকে দুপুরবেলা আপা আসবে, ভাবলাম তার আগে আমি সংসারের কাজগুলো শেষ করে ফেলি। আমার আপা হচ্ছে আমাকে খালি ঘর মোছার কাজে হেল্প করে থাকে। আদারওয়াইজ আমার যদি কখনো ঘরের কাজ না করতে ইচ্ছা করে, তখন গিয়ে আমি হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে করাই। কারণ আমার নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে, হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে কাজ করানোটা আমার মোটেও পছন্দ না। যদি আমি বেশি অসুস্থ না হয়ে পড়ি বা অলসতায় ধরে, তখন গিয়ে এক হিসাব। তবু আমার শখের জিনিসগুলোতে আমি কখনো হেল্পিং হ্যান্ড আপাদেরকে হাত লাগাতে দিই না। এদিকে হচ্ছে আমি সোফাটাকে মপিং ব্রাশ দিয়ে ঝেড়ে নিয়েছি। তারপর আমার কাছে যে কুশন বালিশ আছে সেগুলো একটু সোফাতে একটু অর্গানাইজ করে দিলাম। আসলে আমার কাছে যখন যা থাকে তা দিয়ে আমি ঘর সাজানোর চেষ্টা করি। আহামরি কিছু যে ঘটা করে এনে সাজাই তেমন না, শুধু একটু যখন যেমন ভালো লাগে বা মনে আসে তখন সেভাবে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের চেষ্টা আর কি, এটাই আর কি। তো এইখানে হচ্ছে আমি আমার সোফা টোফা সবগুলো গুছিয়ে নেওয়ার পরে সেন্টার টেবিলটা একটু ঠেলেছিলাম সোফাটা ক্লিন করার টাইমে। আবার সেন্টার টেবিলটাকে মাঝ বরাবর নিয়ে এসেছি। এখন সেন্টার টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম সুতি একটা কাপড় দিয়ে, কেননা কিছুদিন আগে আমি ম্যাজিক ক্লিনজার দিয়ে ক্লিন করেছি, সেই জন্য আর করছি না, আর খুব ক্লিনিংয়ে আছে। আর এদিকে উপরে যে ব্যাটের ট্রেটা থাকে সেটার উপরে নর্মালি যা থাকে তাই রেখেছি। ক্যান্ডেল, ফ্লাওয়ার ভাস, রিয়েল একটা প্ল্যান্ট, আর একটা ক্যান্ডেল যোগ করলাম, আর্টিফিশিয়াল ক্যান্ডেল বা মোমবাতি বলতে পারেন। এই ল্যান্টার্নটা আমার খুব বেশি পছন্দ, যে আলোটা বের হয় এটা দেখতে একরকম শান্তি লাগে। তো যাই হোক, এদিকে লিভিং রুমটা তো গুছাচ্ছি টুকটুক করে। হঠাৎ করে ভাবলাম সেন্টার টেবিলটা গুছানো হয়ে গিয়েছে, আমার শু ক্যাবিনেটটাকে একটু ক্লিন করি। দেখলাম রান্নাটাও চেঞ্জ করতে হবে, আজকে আর করবো না, কেননা আজকে খুব তাড়াহুড়া করে ঘরের এই কাজগুলো করব। আবার আমার হাজব্যান্ডও অফিসের থেকে আজকে তাড়াতাড়ি চলে আসবে। তো যেহেতু আম্মুদের বাসায় যাব, খুব তাড়াহুড়া করে আজকে একটু যাবো আর কি, তো এই জন্য একটু তাড়াহুড়া করে করছি। আবার এদিকে আমার শু ক্যাবিনেটের রান্নাটা হঠাৎ ভাবলাম যে চেঞ্জ করবো, আবার ভাবলাম যে না থাক, যা আছে তাই, আরও 2-3 দিন রাখি, তারপর না হলে চেঞ্জ করব। আমার একজন আপু আমাকে একটা সময় কমেন্ট করেছিল আমার লিভিং রুমের ব্লগে আমার শু ক্যাবিনেটটা কী কাঠের। তো সে আপু আমাকে দেখছে বা শুনছেন কিনা আমি জানি না। তো সে আপুর উদ্দেশ্যে আমি বলছি, আমার শু ক্যাবিনেটটা সেগুন কাঠের, আমার আম্মুর আমাকে দিয়েছে এটা। তো এটা ছিল আমার আম্মুর শাড়ির আলমিরা বানিয়েছিল হ্যাঙ্গার করে, পরে আমার মার ভালো লাগছে না, আম্মু আরেকটা বানিয়েছে, তো আমাকে ওটা দিয়ে দিয়েছে, সেজন্য শু ক্যাবিনেটের থাক থাক করে আর কি। তো সেই জন্য আমি এখন শু ক্যাবিনেট হিসেবে ইউজ করছি। ওটাকে চাইলে কিচেন ক্যাবিনেট হিসেবে ইউজ করা যায়, তো আমি কিচেন ক্যাবিনেট হিসেবে ইউজ করিনি, আমি শু ক্যাবিনেট হিসেবে ইউজ করছি। আমার প্লাস্টিকের র্যাক আছে শু রাখার জন্য, তবে আমি প্লাস্টিকের একটা সরিয়ে দেন কাঠেরটাই রেখেছি। আর আমার কিচেনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, কাউন্টার আছে, র্যাক আছে, আমার কিন্তু হয়ে যায়। তো সেই জন্য এই শু ক্যাবিনেটটাকে আমার আর কিচেন ক্যাবিনেট হিসেবে ইউজ করার প্রয়োজন মনে করিনি। যাই হোক, শু ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি, সেই সাথে আমার টিভি ক্যাবিনেট, টিভির চারিদিক
গদির সোফা, এই পাশে সোফা, যত শোপিস আছে সব কিছু একা হাতে কিন্তু অফ ক্যামেরায় বলেন অন ক্যামেরায় বলেন সব কিছু ক্লিন করছে। আমার কাজ সবসময় ঝকঝকে চকচকে হতে হবে। আমার নিজে খুব খুঁতখুঁটে স্বভাবের, মানে যদি পিওরভাবে আমার মন মতো না হয় আমার কিন্তু খুব বেশি বিরক্ত লাগে ওই কাজগুলা। এই জন্য আমি খুব শান্তিতে আয়েশ করে দেন বসে টসে এইভাবে কাজ করতে পছন্দ করি। আর আমার ভিডিওতেও কিন্তু আপনারা সেটাই দেখতে পাচ্ছেন, বসে টসে তারপরে কিন্তু আমি আমার ঘরটা ক্লিন করছি। সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে। ভাবলাম আমার যে সোফার সাথে মিল রেখে একটা টুল কিনেছিলাম বেতের, তো ওইটার উপরে এরকম একটা প্লেসমেন্ট দিয়ে দেন এরকম একটা গাছ রাখি। বড় গাছ আনতে চেয়েছি, পরে আর আনলাম না, কেননা বেলকনি দিয়ে যে যাব ওই পাশে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ভরপুর মানুষ, সেজন্য আর আমি বেলকনির দিকে যাইনি, ঘরে যা আছে তা দিয়ে অর্গানাইজ করে নিলাম। তো এই যে কথার ছলে ছলেই কিন্তু আমার লিভিং রুমটা ক্লিন করা হয়ে গিয়েছে আর খুব সাধারণভাবে গুছিয়ে নিয়েছি, দেখতেও খুবই ভালো লাগছে। ভাড়া বাসা, এই বাসাটাকে মূলত আমরা ভাড়া বাসা বলে থাকি, যারা আমরা ভাড়া নিয়ে থাকি। আসলে ভাড়া নিয়ে থাকি বলেই কিন্তু এটাকে আমরা ভাড়া বাসা বলি। অনেক সময় আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে ভাড়া বাসা না, নিজের বাসা। আবার কোনো কোনো সময় মনে হয় যে না, এটা তো আমার নিজের বাসা না, ভাড়া বাসা। তার কারণ হচ্ছে আমি অনেক সময় আমার মন মতো করে সাজিয়ে রাখতে পারি না, সেই জন্যই মনে হয়। হয়তো নিজের বাসা হলে আরও সুন্দর করে আমার মন মতো করে আমি আমার স্বপ্নের ঘুড়িতে যেভাবে স্বপ্ন দেখেছি সেভাবেই সাজিয়ে রাখতাম। যাই হোক, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে তাতেই আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেকের কিন্তু এতটুকু পরিমাণও নেই। সবসময় আমি আমার নিচের দিকে খেয়াল রাখি, আমি আমার উপরের দিকে তাকাতে যাব না, তাহলে কিন্তু আমিই বেশি কষ্ট পাবো। মেন্টালি যে একটা প্রেশার সেটা আমার দ্বিগুণ বেড়ে যাবে, তখন কিন্তু সংসারে অশান্তির সৃষ্টি হবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন আপনি যে জায়গায় আছেন সেটা ঠিক আছে কিনা, কখনো উপরের দিকে তাকাতে যাবেন না, তাহলে দেখবেন সংসারে কিন্তু অশান্তির সৃষ্টি হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ঘরের কাজকর্ম শেষ। আমি গতকাল রাতের দিকে আমি আমার ক্লাস স্ট্যান্ডের যে কাপগুলো আছে সেগুলো আমি ওয়াশ করেছি। এত পরিমাণ ধুলাবালি আর তেল কাজটা ছিল, যেহেতু কিচেনটা একদম সামনে, সব কিছু একদম আমার তেল কাজটা হয়ে যায়। তো আমার এই কাপগুলো আমি সুন্দর করে ক্লিন করেছি। আবার এই জারটাও আমি ক্লিন করেছি। তার কারণ আমি এই জারটাতে আজকে বিস্কুট রাখবো। চানাচুর রাখি সবসময় এই জারটাতে, তবে আজকে আর চানাচুর রাখছি না, আজকে বিস্কুট রাখবো। সেই জন্য আগে থেকে রাতে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন আমার কাপগুলোও শুকিয়ে গিয়েছে আর গ্লাস স্ট্যান্ডটাকেও আমি মুছে নিয়েছি। এখন এক এক করে কাপগুলো রেখে দিচ্ছি। এই যে হোমমেড উইথ লাভ, এই কাপটা না আমার অনেক বেশি প্রিয়। একটা সময় এই যে এখানে যে আকাশি আর হলুদ, এই দুইটা কাপ আমি দারাজ থেকে কিনেছিলাম। প্রথম এই কাপগুলো তখন বের হয়েছে, এত বেশি লোভ লাগতো তখন এগুলা কেনার, কিন্তু তখন অনেক বেশি দাম ছিল এগুলার, তবু আমি কিনেছি আলহামদুলিল্লাহ। তো এখন না এই কাপগুলা দেখলে সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে যায় যে আল্লাহ এগুলো কেনার জন্য আমি কি না করেছি। কত আকুতি মিনতি করতাম আমি নামাজে বসে, কখন এগুলা কিনবে একটু টাকা জমানোর জন্য। সময় আসলে পরিবর্তন হতে থাকে, সময় কখনো একরকম যায় না, সেরকমই আর কি। ওই সময়টা আমার একটা রকম সময় ছিল, পরিস্থিতি একরকম ছিল, এখন কিন্তু পরিস্থিতিটা অন্যরকম। সব কিছু কিন্তু আল্লাহ করেছে, তাই না? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো এইদিকে আমার কাপগুলা আমি রেখে দিয়েছি গ্লাস স্ট্যান্ডে। আর ছোট্ট একটা কাপ ছিল এখানে, ওটা আমি কিচেনে ট্রান্সফার করে দিয়েছি। আমি কাপের যে অর্গানাইজ আছে ওখানে রেখে দিয়েছি। আর গুড মর্নিং এর কাপটা এই গ্লাস স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। এটা কিচেনে রাখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ পাচ্ছি না, ভয় লাগছে যদি কখন হাতের বাড়ি খেয়ে পড়ে যায়, সেই জন্য। তো এইদিকে আমার আড়ং থেকে কেন একটা প্লেসমেন্ট ছিল, প্লেসমেন্টটা নিয়ে নিয়েছি। আর আমি অনলাইন থেকে যে একটা স্টুল কিনেছি ওটা রেখে দিয়েছি, তার উপরে আমার কেটলিটা রেখে দিয়েছি। তো কেটলিটা রাখাতে কিন্তু স্টুলটার সৌন্দর্য কিন্তু আরও বহুগুণে বেড়ে গিয়েছে। তো মোটামুটি আমি আমার ডাইনিং টেবিলটাকে খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক দিয়ে আমি অর্গানাইজ করে রাখলাম। আমাদের খাওয়া দাওয়াটা খুবই কমই হয়ে থাকে ডাইনিংয়ের মধ্যে। আমরা সেন্টার টেবিলে বসে খুব খেতে পছন্দ করি টিভি দেখতে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন হলুদ কাপটা কি সুন্দর না, হলুদের মধ্যে ছোপ 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 লাভের একটা কম্বিনেশন আছে, খুব ভালো লাগছে। আমার এই গ্লাস স্ট্যান্ডটা অনেক আপুরা এত বেশি পছন্দ করেন আর খুব সুন্দর করে কমেন্টও করেন। সেই সাথে প্রত্যেকটা ব্লগে বলতে বলতে আমি হাঁপিয়ে গিয়েছি যে আপু গ্লাস স্ট্যান্ডটা কোথা থেকে কিনেছেন। আমি 1000 বার বলে দিই, তাও আমার কাছে এই কমেন্টগুলো আসে।
তবুও আমি কিন্তু নিরাশ হই না, আমি রিপ্লাইটা দিয়ে ফেলি। আজকেও বলছি, গ্লাস স্ট্যান্ডটা হচ্ছে আমি গোলাম রসুল মার্কেট থেকে কিনেছি, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট থেকে। তো যাই হোক, অনেক নতুন নতুন আপুরা অ্যাড হন, তারাই আসলে এই কমেন্টগুলো করে থাকেন। তো আসলে কষ্ট পেয়েও লাভ নেই, আর আমার তো কাজই এটা, আপনারা প্রশ্ন করবেন আর আমি আনসারটা দিব, আমি বাধ্য আসলে। তো ডাইনিং টেবিলটাও ক্লিন টিন করে আসলাম। এখন হচ্ছে আমি আজকে দুধ চা খাবো না, আজকে রং চা খাবো। আমি এই মুহূর্তে একটা কথা বলি, আমার চারিদিকে নয়েজ আসছে। আমি যখনই দেখেছি আমি ভয়েস দিতে আসি, আমার উপরের তলায় যারা থাকে তারা এত বেশি খটখট আওয়াজ করে, আমার এত বেশি বিরক্ত লাগে, আমি কিছু বলতেও পারি না। আসলে আমি তেমন করে কারোর সাথে এই বিল্ডিং আমি মিশি না, সেই জন্য খুব জিদ উঠে আসলে যে এই ভয়েস দিতে আসলে এত বেশি আওয়াজ আসে। তো যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, হয়তো আমার ভয়েসে এই কথাগুলো যাচ্ছে সেই জন্য। এখানে হচ্ছে আমি রং চাটা চুলাতে বসিয়ে দিয়েছিলাম যখন আমি কাজ করছিলাম, আর এদিকে হচ্ছে আমার রং চাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিনি কাপে নিয়ে নিয়েছি, দেন হচ্ছে আমি চায়ের লিকারটা ঢেলে নিয়েছি। আর এদিকে হচ্ছে টোস্ট বিস্কুট ছিল বাসায়, ভাবলাম টোস্ট বিস্কুট দিয়ে রং চা খেতে খুব বেশি ভালো লাগে আমার কাছে, ভাবলাম নিয়ে নিই তাহলে। এই রং চা আর টোস্ট বিস্কুটের মানে দেখলেই বা একটা কথা খুব বেশি মনে পড়ে যায় আমার দাদা দাদুর কথা। আমার দাদি বেঁচে আছে এখনও, কিন্তু অসুস্থ, প্যারালাইসিস আর কি। তবে আমার দাদা ভাইয়া কিন্তু নাই, আমার দাদা ভাইয়া কিন্তু মরে গিয়েছে। তো সবাই দোয়া করবেন আমার দাদা ভাইয়ার জন্য। আমার দাদা ভাইয়া হচ্ছে মিঠাইয়ের ব্যবসা করতো। তো যখন দাদুর বাড়িতে যেতাম ছোট থাকতে, তখন হচ্ছে দাদা মিঠাই বিক্রি করার পরে কিছু মিঠাই নিয়ে আসতো, বা কার্টনের মধ্যে খেনের মধ্যে কিছু মিঠাইয়ের কণা থাকতো, বা ছোট ছোট টুকরা টুকরা হয়ে থাকতো আর কি। তো পরের দিন কী করতো দাদু, মাটির চুলার মধ্যে রং চায়ের ডেক্সিটা বসিয়ে দেন এই মিঠাইয়ের টুকরাগুলা ওই কার্টনটা থেকে খুঁটে খুঁটে নিয়ে নিয়ে রং চায়ের মধ্যে দিত, আর আমাদেরকে হচ্ছে মুড়ি বা এই যে টোস্ট বিস্কুটগুলো এগুলো দিয়ে দিত। তো আমি যতবারই এই টোস্ট বিস্কুট আর রং চাটা খেতে যাব, ততবারই আমার দাদা দাদুর কথা মনে পড়বে। যখন দাদা ছিল তখন এত কষ্ট লাগতো না, বাট দাদা চলে যাওয়ার পর কিন্তু বেশি কষ্ট লাগে, যে দাদার সাথে একটু কথা বলতে ইচ্ছা করে, দাদার সাথে একটু অনেক কথা জমে থাকে, এগুলো বলতে ইচ্ছা করে, বাট দাদা তো এখন নেই। তো আল্লাহ জান্নাতবাসী করুক আমার দাদাকে। তা আপনাদের সাথে আসলে কথার ছলে ছলে অনেক কথাই বলতে ইচ্ছা করে, তো সেরকম আজকেও একটা কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল, তার কারণটা আমি একটু পরেই বলছি। আমার দাদা দাদুর কথা বলতে বলতেই কিন্তু আমার রং চা দিয়ে টোস্ট বিস্কুটটাও খাওয়া হয়ে গিয়েছে, কিচেনে রেখে দেন স্টেনারে ধুয়ে টুয়ে পানি ঝরতে দিয়ে আসলাম। চলুন, আমি কিছু শখের জিনিস কিনেছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রায় 2-3 মাস আগে হচ্ছে আমি এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম, আমার খুব বেশি পছন্দের। আনবক্সিং ভিডিওগুলো করতে আমার খুব বেশি ভালো লাগে। এই যে প্যাকেজিংটা দেয় না, এটা কাটাকুটি করে নিজের শখের জিনিসটাকে দেখতে যে কী একরকম শান্তি, সেটা বোঝাতে পারবো না। তো মানে খুব বেশি আনন্দ লাগছিল। আর যখনই আমি এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম বা এই জিনিসগুলো আমি অর্ডার দিয়েছিলাম, তখনই আমার মাথায় ছিল যে যখন আমার 2K পরিবার হবে, তখনই হচ্ছে আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার এই স্বপ্নটা পূরণ করেছে। যারা আমাকে শুরু থেকে চিনেন বা চিনে এসেছেন, তারা হয়তো বা জানবেন আমি কতটা পরিমাণে স্ট্রাগল করেছি। তো আমার এই স্ট্রাগলটা যদি কেউ চোখে দেখতো তাহলে বুঝতো। আসলে একটা কথা আছে যে আপনি যদি সফল না হন, তাহলে আপনার দুঃখের কথাগুলো কিন্তু কেউ শুনতে আসবে না। আপনি যখন সফল হবেন দেখবেন আপনার সকল কথা সবাই শুনতে রাজি। আমি যে সফল হয়েছি সেটাও বলবো না, তবে আমার জন্য এই সফলতাটুকু অনেক কিছু। অনেকের কাছে এই 2000 সাবস্ক্রাইবারটা কিছুই না, তবে আমার কাছে অনেক 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 কিছু। আর সবার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না, তবে বলতে বাধ্য আমি। সেই সাথে আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ একজন পার্সন। সে উঠতে বসতে সব কিছুতে আমাকে অনেক বেশি সাপোর্ট করে। সেই সাথে আমার কিছু প্রিয় রিলেটিভ আছে, যেমন লুনা লাইফস্টাইল ব্লগের লুনা ভাবি, তার কথা না বললেই নয়। সে আমাকে এত পরিমাণ মেন্টালি সাপোর্ট দেয়, এত বেশি সাহস যোগায়, তার পরিমাণ অসীম আসলে। সেই সাথে হচ্ছে আবার কিছু আমার এমনিতেই কিছু প্রিয় আপুরা আছেন, তারাও সবসময় কমেন্টের মাধ্যমে বলেন, তাদের প্রতি আসলে আমি সবসময় কৃতজ্ঞ থাকব। এছাড়াও কিছু এমনিতে অনলাইনের কিছু ফ্রেন্ড বন্ধুবান্ধব আছে, তারাও কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করে। অলওয়েজ লাভ ইয়োরসেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসলেই কিন্তু কথাটা সত্যি। আমি যে কাপটা নিয়েছি, এটার মধ্যে যে প্যাকেজিংটা করে দিয়েছে, সেটা যে কি সুন্দর বলার বাহুল্য রাখে না।
এখানে হচ্ছে একটা ঝুনঝুনি টাইপের ছিল। আমি যখনই ঝুনঝুনিটা খুলছি বা আওয়াজ হচ্ছে, আমার মেয়ে শুনে গিয়েছে, বলছে মা এই ঝুনঝুনিটা কিন্তু আমাকে দিতে হবে। তা আমি বললাম মা এটা তো আমাকে দিয়েছে, তোমাকে কেন দিব? দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা কি সুন্দর, হ্যাভ এ গুড ডে বাই ইয়োর অন। আসলেই এটা কিন্তু আমার নিজের সাথে একদম খুব ভালো মিলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তা আসলে আমি আপনাদেরকে কি বলে যে ভালোবাসা প্রকাশ করব আমি নিজেও জানি না। আসলে আমার এত পরিমাণ কষ্ট এক একটা ব্লগের প্রতি, আমি সেটা বোঝাতে পারবো না আপনাদেরকে। আমার এক একটা ব্লগ হচ্ছে আমার চোখের অশ্রু, আমার কত কষ্ট জড়ানো থাকে। আপনারা হয়তো বা খুব সুন্দর একটা ভিডিও দেখেন কয়েক মিনিটের, তবে এই ভিডিওটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি জানতেন আপনারা, তাহলে অনেকে যে বলেন একদিন পর পর ভিডিও দিবেন, আসলে তখন আমি না খুব হাসি যে ওই আপুরা যদি জানতো যে একটা ব্লগের পিছনে কি পরিমাণ খাটুনি, তারা আসলে এই কমেন্টটা করার সাহস পেত না। আমি যখন একজন ভিউয়ার ছিলাম, অনেক আপুদের ভিডিও দেখতাম, তখন কিন্তু আমি মনে মনে ভাবতাম আহ কি সুন্দর কাজগুলা। কিন্তু যখনই আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি বা আপনাদের ভালোবাসাটুকু পাচ্ছি, তখনই আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আসলে কত ভালো কাজের জায়গা এটা, তাই না? যাই হোক, আসলে এই কাপটার প্যাকেজিং নিয়ে কিছু বলার নাই। আমি হচ্ছে 2টা কাপ নিয়েছি 2 পেজ থেকে। একটা হচ্ছে আমি হায়দার স্পেস থেকে নিয়েছি, আর একটা হচ্ছে কটেজ স্টোরেজ স্পেস থেকে নিয়েছি। তো আরেকটা কাপ কিছুক্ষণ পরে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমার পছন্দের এই কাপটা শেয়ার করছি। এটা হচ্ছে আমি হায়দার স্পেস থেকে নিয়েছি। এটা অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শখের জিনিস সবসময় সুন্দর। তো আপনারা ভোট দিয়েছিলেন আমাকে, আমি যখন কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম অনেকগুলো কাপ নিয়ে, তখন এটার মনে হয় একটা ভোটই এসেছিল, কিন্তু আমার কাছে না এটাই বেশ পরিমাণ ভালো লাগতো। আর যে কাপটার ভোট বেশি এসেছে সেটা আমি ইনশাল্লাহ নিব, তবে একটু সময় নেবেন, আমাকে একটু সময় নিয়ে তারপর অর্ডার দিতে হবে, কারণ এইগুলো এত বেশি প্রাইস। এগুলো যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করে আনতে হয়, এক একটা কাপের দাম মানে 1000 টাকার উপরে চলে যায়। তো অনেক টাকা হাতে রেখে তারপরে মূলত অর্ডার দিতে হয়। তবে একটা সুবিধা হচ্ছে অর্ধেক পে করতে হয়, হাফ পে করে তারপর মূলত এগুলো আসে প্রায় 30-40 দিনের শিপমেন্ট নিয়ে। তো তখন কিন্তু আর গায়ে লাগে না দামটা। শখের তোলা লাখ টাকা, এটা কিন্তু কথাই আছে, তো সেরকম আর কি। তো এইদিকে হচ্ছে আমি আমার 2000 সাবস্ক্রাইবার উপলক্ষে মূলত এগুলো আমি আনবক্সিং করছি, আর আপনাদের সাথে আমার মানে এই সুন্দর মুহূর্তটার ভাগিদার করলাম আর কি। তা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। আমি কিন্তু এই টাইপের ব্লগ, খুব সুন্দর সুন্দর ব্লগগুলো আর কি আপলোড করে থাকি আমার সাধ্যের মধ্যে থেকে। তো খারাপ লাগা নিয়ে যদি দেখেন তাহলে খারাপই লাগবে, যদি ভালো লাগা নিয়ে দেখেন আশা রাখছি সবসময় ভালো লাগবে। তো চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবসময় এরকম সাপোর্ট আর ভালোবাসা দিবেন। চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখতে পারেন। এই কাপটার সাথে মিল রেখে আমি একটা চামচ কিনেছি। এই চামচটা আমার মেয়ে ছেলে যতবারই দেখে আমাকে বলে মা এই চামচটা তো একদম মার্শমেলোর মতো, ইচ্ছা করে চাবিয়ে চাবিয়ে এটাকে খেয়ে ফেলি। আমি না খুব হাসি তাদের কথা শুনে। যাই হোক, চামচটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, কাপটার সাথে মিল রেখে আমি চামচটা কিনেছি। আর এখানে হচ্ছে এই চামচটা আমি অর্ডার দিইনি, এটা হচ্ছে ভাইয়ারা গিফট হিসেবে পাঠিয়েছে। তবে এই চামচটা আমার মোটেও ভালো লাগেনি, তবু কি করার, গিফট দিয়েছে যেহেতু নিতে তো হবেই। তো এই কাপটা আমার খুব বেশি পছন্দ, তার কারণ হচ্ছে টিউলিপ ফুল আমার বরাবরই পছন্দ। আমি যদি পারতাম তাহলে টিউলিপ ফুলের বাগান করে রাখতাম আমার ঘরে। তো সেটা তো আর সম্ভব না, কেননা আমাদের দেশে টিউলিপ ফুলের চাষ ওরকম হয় না। তো যাই হোক, আমার হয়তো বা ভিডিওর মধ্যে ওভাবে ফুটাচ্ছে না আমার কাপটা, তবে রিয়েলি এটা কিন্তু অনেক সুন্দর, সেই সাথে অনেক বড় একটা কাপ। এটাকে বলতে পারেন আপনারা স্যুপ কাপ, তবে আমি তো স্যুপ খাবো না, আমি চা বা কফি খাবো। তো হায়দার স্পেস থেকে যেটা নিয়েছি সেটা তো শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর এটা এসেছে কটেজ স্টোরেজ এই পেজটা থেকে। তো এটা একটু 1000 টাকার নিচে, তবে কিছুটা আর কি 100-150 টাকা কম আর কি, এরকম আর কি। তো এই কাপটার প্রিন্টটা কেমন বলেন তো, কি যে সুন্দর এই কাপটা, কি বলবো, এক দেখাতে পাগল হওয়ার মতো। চেরি ফল আর হচ্ছে একটা ফ্লাওয়ারের কম্বিনেশনে হচ্ছে এই কাপটা। এই কাপ
কাপগুলা কিন্তু হ্যান্ডমেড, তো এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল, তো নিয়ে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট শখগুলো পূরণ হচ্ছে। আর এই কাপগুলা হচ্ছে আমার সাহেবের কারণে আমি কিনতে পেরেছি। আমার সাহেবই মূলত আমাকে এগুলা হচ্ছে গিফট স্বরূপ হিসেবে দিয়েছে। আমি তার কাছে চেয়েছিলাম অনেক আগেই, তো আলহামদুলিল্লাহ সে আমার সব শখ স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো পূরণ করছে একে একে। আমার হাজব্যান্ড আসলে খুব সাপোর্টিভ একজন পার্সন। সে উঠতে বসতে আমাকে সব কিছুতে খুব বেশি সাপোর্ট করে। এরকম জীবনসঙ্গী হলে আসলে এই জীবনে চলার পরটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং মসৃণ হয়ে ওঠে। আর কিছু লাগে না আসলে। জীবনসঙ্গী যদি খারাপ হয় তাহলে এর চেয়ে খারাপ কিন্তু আর কিছুই হয় না। তো কথায় বলতে বলতেই কিন্তু আমি আমার কাপগুলো আনবক্সিং করে ফেললাম, সে সাথে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। লিভিং রুমের এই কর্নারে একটু সেট আপ সব চেঞ্জ করেছি। আয়েশ করে সুন্দর একটা জামা পরেছি, নিজেকে একটু সুন্দর সময় উপভোগ দিয়েছি, সেই সাথে কাপগুলো খুললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। 2-4টা শান্তির কথা বললাম, এই আর কি। আপনাদেরকে আমি আবারও অনেক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসার সাথে জানিয়ে যাচ্ছি যে আমাকে এরকম সুন্দর সুন্দর ভালোবাসা দিবেন, সুন্দর সুন্দর পজিটিভ থিঙ্কিং কমেন্টগুলো করবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। ইনশাল্লাহ হয়তোবা আমার এই চ্যানেলটা আর অনেক দূর চলে যাবে। আপনারা যতদিন আমাকে ভালোবাসা দিবেন আমি ততদিন এই জায়গায় আছি। যতদিন আমাকে ভালোবাসা না দিবেন, সত্যি কথা বলছি আমি মন থেকে আমি চলে যাব এই চ্যানেলটা থেকে। যাই হোক, আর হচ্ছে এখন বাকিটা আল্লাহর উপর। আপনাদের ভালোবাসা ফেলে আসলে আর কিছুই লাগে না। শখ খুবই ছোট্ট একটা শব্দ, তাই না? ঠিক তাই। কিন্তু কখনো কি অনুভব করে দেখেছেন এই 2 অক্ষরের শব্দটার গভীরতাটুকু কতটা? শখ এমন একটা জিনিস যা দিয়ে মানুষের ব্যক্তিত্ব কেমন তা বোঝা যায়। আমাদের এই যান্ত্রিক জীবনের এক ক্ষুদ্র অংশ হলো শখ। শখ আমাদের যেমন আনন্দ দেয় তেমনি কাজেরও শক্তি যোগায়। এমনকি এগুলো আমাদের জীবনে মুখ্য প্রভাব বিস্তার করে। শখ পূরণ করতে মানুষ অনেক কিছুই করে থাকে। তাই তো বলা হয় যে শখের তোলা লাখ টাকা। আমি শুরুতেও বলেছি শখের তোলা কিন্তু লাখ টাকা। আপনাদের কি মনে আছে ছোটবেলায় যখন আমরা পরীক্ষায় অনুচ্ছেদ আসতো বাংলা ব্যাকরণে, তখন কিন্তু আমার শখ, আর না হলে কম বেশি সবাই দিত বই পড়া, না হয় বাগান করা। তো সেরকম আসলে শখ এমন একটা জিনিস যা বয়সের সাথে সাথে কিন্তু পরিবর্তন হতে থাকে। তো ছোটবেলায় যখন আমার শখ আসতো তখন হচ্ছে বাগান করা লিখতাম, আর না হলে বই পড়া লিখতাম। বাট আমারও একটা সময় বাগান করা নেশা ছিল, তবে এখন বাগানের চাইতে মনে হয় শখের কুকারিসগুলো কিনতে পারলেই শান্তি। বয়সের সাথে সাথে আসলে খাপ খাইয়ে নিতে হয় নিজেকে, তেমনই সব কিছু পরিবর্তন হতে থাকে। আর না হলে দেখা যায় কি নতুন নতুন শখ যুক্ত হতে থাকে। এক একজন মানুষের এক এক রকম শখ, মানুষ হিসেবে আর কিসে, তার মন মানসিকতা যেমন। আমার যেরকম শখ হচ্ছে এখন নতুন নতুন কুকারিজ কালেক্ট করা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম হয়তোবা, তবে আরও অনেক কিছু বলতে চাই, তবুও না বলতে পারছি না। তো আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। এভাবে ভালোবাসাটুকু দিবেন আমাকে, আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করব বেস্টটুকু দেওয়ার জন্য। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে বা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা ভুল তো করি আমি নিজেও জানি, তবু আসলে মনে থাকে না অনেক কিছু, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এদিকে হচ্ছে আমি কাপগুলা সুন্দর করে অর্গানাইজ করে আবার রেখে দিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে আমি বিস্কুটের জারে বিস্কুট রেখে দিলাম, আর সেই সাথে হচ্ছে আমি কিচেনটাও গুছিয়ে নিলাম, কেননা আমার কাজকর্ম এখন ফাইনালি কমপ্লিট। নিজেকে অনেকটা সুন্দর একটা সময় দিয়েছি, মানে নিজের পিছনে একটু ইনভেস্ট করেছি, খুব সুন্দর একটা সময় আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আমি ঘরের সকল কাজকর্ম শেষ করে জোহরের নামাজ পড়ে আমি বাইরে চলে এসেছি। তার কারণ হচ্ছে আমি হচ্ছে আম্মুদের বাসায় যাব, আমার চ্যানেলের উপলক্ষে আজকে একটা কেক কিনবো আর আম্মুদের জন্য নিয়ে যাব। তো মিঠাইতে চলে আসলাম, আর একটা রেল ভেলভেটের একটা কেক নিয়ে ফেললাম, আর এখন হচ্ছে আম্মুদের বাসায় চলে যাব। যদি পারতাম আপনাদেরকেও খাওয়াতাম, তো আপনারা হচ্ছে মনে মনে খেয়ে নেবেন। তো আজকের ভিডিওটার লাস্ট প্রান্তে চলে এসেছি। আজ আর নয়, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।